নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইউজ ব্লগিং ডায়েরিজে আপনাদের সবাইকে আবার আমি স্বাগত জানাই। তো আবার আমি নিয়ে চলে এসেছি আপনাদের সবার জন্য কিন্তু একটা ইনফরমেশনের ভিডিও। তো এই ভিডিওতে আমি আপনাদের সবাইকে জানাবো যে স্পঞ্জ ফিল্টার বেটার নাকি ইন্টারনাল ফিল্টার বেটার। আপনারা সবাই জানেন প্রত্যেকটা নানান ধরনের সাইজের অ্যাকোয়ারিয়ামে কিন্তু আলাদা টাইপের ফিল্টার লাগানো থাকে। অনেকজন ফিল্টার লাগায় না, জাস্ট এয়ার পাম্প দিয়ে রাখে। তো সেটা আপনারা করতে পারেন, এবার সেটা কিন্তু আপনাদের ট্যাঙ্কের উপরও নির্ভর করছে। তো চলুন ফার্স্টে জেনে নেওয়া যাক যে কোন ট্যাঙ্কের জন্য কী ধরনের ফিল্টার লাগানো উচিত আর কোন কোন ফিল্টারে কী কী কাজ করে। তো চলুন ভিডিওটা এখানে আমরা স্টার্ট করব, কিন্তু ভিডিও শুরু হওয়ার আগে কিন্তু অবশ্যই আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তাহলে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও কিন্তু ছাড়তে পারবো। তো চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জানবো স্পঞ্জ ফিল্টারের ব্যাপারে। তো স্পঞ্জ ফিল্টারটা কিন্তু মেকানিক্যাল ফিল্টারেশনের থেকে বেশি কিন্তু বায়োলজিক্যাল ফিল্টারেশন সেটা কিন্তু বেশি করে, মানে যেটা উপরে যেটা নাইট্রেশন প্রসেস সেটা কিন্তু যেগুলো স্পঞ্জ ফিল্টার সেটা কিন্তু খুব ভালোভাবে করতে পারে। আর এমনিতেও স্পঞ্জ ফিল্টারটা কিন্তু পাওয়ার ফিল্টারের থেকে অনেক গুণে একটু অল্প সাউন্ড করে, যদি বা সাউন্ডটা হবে, সাউন্ড কিন্তু প্রত্যেকটা ফিল্টারেই হয়, কিন্তু স্পঞ্জ ফিল্টারে একটু কম হয়। এবার সেখানে যদি আপনারা স্পঞ্জ ফিল্টারের উপর যদি পাওয়ার ফিল্টার লাগান, অনেকজন লাগায়ও কিন্তু অনেকজন নাও লাগাতে পারে, সেখানে আপনি যদি লাগান ওখানে হয়তো স্পঞ্জ ফিল্টারে যেটা নর্মাল যেটা আওয়াজ সেটা থেকে আবার অল্প কিন্তু আওয়াজ আসতে পারে। মানে খুবই একটা কোয়াইট এনভায়রনমেন্টে আপনাদের কিন্তু এয়ার পাম্পটা চলবে বেসিক্যালি, ঠিক আছে। আর পাওয়ার ফিল্টারের ক্ষেত্রে কী হয়, ওখানে কিন্তু ওয়াটার ফ্লোয়ের যেটা স্পিডটা ওখানে কিন্তু একটু জোরে হয় স্পঞ্জ ফিল্টারের থেকে, তো ওখানে হতে পারে আপনার স্পঞ্জ ফিল্টারের থেকে একটু জোরে আওয়াজ আসতে পারে, ওখানে একটু নয়েজটা বেশি হবে। আর আরেক তরফে হচ্ছে পাওয়ার ফিল্টার। তো পাওয়ার ফিল্টার কিন্তু যেটা মেকানিক্যাল ফিল্টারেশন সেখানে কিন্তু খুবই কাজ দেয়। বায়ো ফিল্টারেশনের ক্ষেত্রে কিন্তু আমি এটাই বলবো যে স্পঞ্জ ফিল্টারটাই বেশি বেটার। ওটা কিন্তু অ্যামোনিয়া নাইট্রেশন প্রসেসটা কিন্তু ভালোভাবেই করতে পারে। তো স্পঞ্জ ফিল্টারও কিন্তু ভালোভাবে ঠিকঠাক পরিষ্কারটা হয়ে যায়, কিন্তু এটা বায়ো ফিল্টার প্রসেসটা কিন্তু ভালোভাবে করতে পারে। মেকানিক্যাল ফিল্টারেশনটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ফিল্টার বেটার। কিন্তু হ্যাঁ, আপনারা যদি স্পঞ্জ ফিল্টারের সাথে পাওয়ার ফিল্টারও যদি অনেক সময় লাগান বড় অ্যাকোয়ারিয়াম ট্যাঙ্কে, তাহলে সেখানে কিন্তু যে আউটকামটা হবে সেটা কিন্তু বেশি বেটার হবে। ওখানে কিন্তু সাউন্ডটাও আপনার কমে যাবে, প্লাস হচ্ছে যেটা যদি ভালো কোয়ালিটি স্পঞ্জ ফিল্টার হয় সেখানে সাউন্ডটা তো কমবেই, প্লাস আপনার যেটা বায়ো ফিল্টার প্রসেস ওইটা তো এমনিতেও হয় স্পঞ্জ ফিল্টারে, কিন্তু হ্যাঁ ওখানে হয়তো আপনার দেখবেন একটু মেকানিক্যাল ফিল্টারেশনটাও কিন্তু বেশ ভালোই হয়ে যাচ্ছে। তাহলে সেখানে আমি সেক্ষেত্রে বলবো যে আপনারা একটা কোনো ভালো কোয়ালিটির স্পঞ্জ ফিল্টার কিনুন, সেখানে কিন্তু দেখবেন ওখানে আপনার যেটা রেজাল্টটা সেটা কিন্তু বেশি ভালো হবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওতে আপনারা দেখলেন যে একটা স্পঞ্জ ফিল্টার আর পাওয়ার ফিল্টারের মধ্যে ডিফারেন্সটা কী ছিল। তো আপনাদের যদি এই ভিডিওটা কাজে বা ইনফরমেশনের লেগে থাকে, বা যদি কোনো জরুরি আপনার এই ভিডিওটা লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাপোর্ট অবশ্যই করবেন। তো চলুন আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিও বা ব্লগে। এরকম ধরে আরও নানান রকমের ইনফরমেশনের ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে কিন্তু প্রত্যেকটা ভিডিও ছাড়ার পর যাতে আপনারা আপডেটটা পেয়ে যাবেন।